শব্দের আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। সাংবাদিকবৃন্দ, আমার নির্বাচনী ইশতেহারে বা ভাবনা বা রূপকল্পের মূল বক্তব্য সমৃদ্ধ রংপুর। সমৃদ্ধ শব্দের অর্থ বুদ্ধিপ্রাপ্ত, বৃদ্ধিপ্রাপ্ত, সম্পদশালী, প্রাচুর্য যুক্ত, ঐশ্বর্য যুক্ত। যে দল কেন্দ্রীয় সরকার গঠন করেছে, অধিকাংশ সময় রংপুর 3 আসনের জনগণ তার বিরোধী অবস্থানে থেকেছে অথবা প্রার্থী সমঝোতা জাতীয় রাজনীতির বলি হয়েছে। রংপুরের নাগরিক সাধারণের জাতীয়তাবাদী কোন নেতা বলিষ্ঠ পতাকা তলে এসে ঐশ্বর্যময় রাজনৈতিক মানুষ তৈরি বাধাগ্রস্ত হয়েছে। সমৃদ্ধ রংপুর মানে আমার কাছে প্রাচুর্যের রংপুর, সম্পদের রংপুর, ঐশ্বর্যের রংপুর, উন্নতির রংপুর, রুচিবোধের রংপুর, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক চেতনার রংপুর, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রংপুর, উন্মুক্ত কণ্ঠস্বরের রংপুর, সর্বোপরি এক সমৃদ্ধশালী সাহসী নাগরিক মনন মানুষের রংপুর। সমস্যারে আওয়াজ তুলুন, নতুন এই বাংলাদেশে ভোট দেই ধানের শীষে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই রংপুরে একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে। এখানকার যারা এমপিরা, যারা এখানে এমপি নির্বাচিত হয়, তারা এখানকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা, ন্যূনতম চিকিৎসা সেবা যে দেওয়ার ব্যাপারে তাদের আন্তরিকতা সেটা দেখা যায় না। এটা একজন এই এলাকার কাউন্সিলর চাইতে পারে, কিন্তু তারা ব্যাপার থাকে। আপনারা যারা আগামী দিনে যারা এমপি নির্বাচন নিয়ে যারা অংশগ্রহণ করার যারা চেষ্টা করছেন, তারা এমপি নির্বাচিত আপনারা হবেন, আপনারা এই বিষয়গুলো দেখবেন। এখানকার আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি ছেলেরা চিন্তা করে আমি জীবনে কিছু না করতে পারলে একটা রেস্টুরেন্ট করব। আর এখানকার যারা নিম্নবিত্ত বা অনেক মধ্যবিত্ত আছে তারা চিন্তা করে যে আমি কিছু না করতে পারলে একটা অটো চালাবো। কিন্তু এইটা তো কোনো পরিকল্পনা হতে পারে না। আপনারা একটু দয়া করে হচ্ছে যে রংপুর কিভাবে কলকারখানা করা যায়। যে রংপুরের গণমাধ্যম কর্মীদের ব্যাপারে কোনো প্রস্তাবনা নেই। সাংবাদিকতা যারা করে, যারা গণমাধ্যম কর্মী, তারা বিভিন্ন দিন থেকে বিভিন্ন সংবাদপত্রে আছে, তাদের ভাগ্যের পরিবর্তনের কোনো প্রস্তাবনা নেই। আমি এই জন্যই বললাম, স্বাধীনতার 54 বছরে কোনো সরকার এটা করেনি। আমি দাবি করবো এটি সংযুক্ত করবার জন্য।